উন্নয়নের নানা পরিসংখ্যান ও ঘোষণার ভিড়ে দক্ষিণ জেলার রাজনগর বিধানসভার প্রকাশনগর অঞ্চল যেন এক নীরব উপেক্ষার গল্প বহন করছে। বছরের পর বছর কেটে গেলেও এই এলাকার রাস্তাঘাটের হাল বদলায়নি। বাম আমল থেকে বর্তমান সরকার প্রতিশ্রুতি মিলেছে বারবার, কিন্তু বাস্তবে উন্নয়নের ছোঁয়া আজও অধরাই রয়ে গেছে। বর্ষা এলে কাদা ও জলবদ্ধতায় রাস্তাগুলি কার্যত অচল হয়ে পড়ে। কোথাও বাঁশের শেকো ভরসা, কোথাও হাঁটু সমান কাদা পেরিয়ে চলাচল করতে হয়। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। প্রতিদিন রোগী, স্কুল পড়ুয়া, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের এই দুর্ভোগের মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত ভবনের রং করা বা নতুন রাস্তার বিল পাশের মতো কাজ দ্রুত সম্পন্ন হলেও গ্রামের ভাঙাচোরা রাস্তা মেরামতের ক্ষেত্রে অদৃশ্য জটিলতা তৈরি হয়। প্রশাসনিক অনুমোদন দ্রুত মিললেও মানুষের মৌলিক সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ দেখা যায় না। এলাকাবাসীর মতে, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পরবর্তীতে অগ্রাধিকারের তালিকায় অন্য খাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকাশনগর এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস। সামনে সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং নিকটে রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থাকায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত এই পথেই। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পঞ্চায়েত প্রধান বেবি দাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর। ঊর্ধ্বতন প্রশাসনের দিকেও বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান মেলেনি। ভোট আসে, ভোট যায়, কিন্তু আমাদের রাস্তার অবস্থা বদলায় না। ক্ষোভের সঙ্গে এমনই বক্তব্য শোনা গেল স্থানীয়দের মুখে। এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা বহুদিন ধরে আজকে এই সমস্যা, আমরা রাস্তাঘাট ঠিক নাই, অনেক কাঠের ফুলের উঁচে দিয়ে আটি গিয়ে। জায়গার নাম কি? রাজনগর। তো এই ব্যাপারে আপনার গ্রামের নাম প্রকাশনগর। এই সমস্যাটা কতদিন ধরে? আজকে তো সিবিএ মামলা তুমি। আচ্ছা, তো আপনার এই ব্যাপারে কারা কারা জানাইছেন? স্যার কত ব্লগও গেছি আমরা। হ্যাঁ এবু ঠিক এবু, হ্যাঁ তারাই ম্যাপ করে লই যায়, কয় বাজেট হয়ে গেছে বই, ঠিক আছে। প্রধান মেম্বারও জানে, আড়েও এই ফুলের ওষুধই আড়ে। কী কী সমস্যা স্যার? সমস্যা হয়তো হাসপাতালে তাড়াতাড়ি জন জানা, স্কুলে যাইতে পারে না ছেলেমেয়েরা, একটা মালে এই জায়গা দিয়ে একটু পারে না, ওই রাস্তা পুষ্কুনি হারে 2 জন লাগে।